ডিজিএফের মামলা নাম্বার 5, 3 জন ছিলেন। 3 জনের জন্য আমরা ডিসচার্জ পিটিশন লাস্ট ওকেশনে শুনানি করছেন দুলু সাহেব, মাইন সাহেব, এবং শুনানি করার পর আজকে এই ডিসচার্জ পিটিশনের যে আদেশ দিয়েছেন এটা রিজেক্ট করেছেন। পরবর্তী সময়ে 21 তারিখ, কয় তারিখ, 19 তারিখে 19 জানুয়ারি হ্যাঁ 2026-এ মামলা আসলে সাক্ষীর জন্য রেখেছেন। আর এমতো অবস্থায় যে দুলু সাহেবের একটা জিনিস ছিল, এখানে একটা রিভিউ পিটিশন, আবারও বলে একটা রিভিউ পিটিশন সাবমিট করবেন, এটা কোর্টের নোটিশে দিয়েছেন। আর অন্যদিকে আজকে একটা চমৎকার জিনিস হয়েছে, যখন রিড আউট করতেছিলেন লর্ডশিপ, তখন কিন্তু ওইটা বাংলা, তারা যাতে বুঝে যেটা আইনে আছে আইনসঙ্গতভাবে বাংলা রিড আউট করেছেন ওনারা, তারা বুঝছেন কিনা এবং বুঝছেন ওইভাবে ওনারা প্লিড করছেন নট গিলটি, ওনারা বিচার চাইছেন। পরবর্তী তারিখ সাক্ষীর জন্য ইনশাল্লাহ আগামী তারিখে সাক্ষী ম্যাজিস্ট্রেট হবে। আমাদের অব্যাহতি খারিজ, আমরা কিন্তু আরেকটা নোটিশে দিয়েছি যে ওনারা যে অবজারভেশন দিয়েছেন এই অবজারভেশনগুলো কিন্তু আমরা রিভিউ করব ওই অবজারভেশনের উপরে, তখন কথাটা বলতে পারবো। আমরা আশা করি যে রিভিউটা আমরা সাকসেসফুল তার মানে হলো আমরা এই ডিসচার্জ পিটিশন যে ডিসপোজালের আদেশ দিয়েছেন, আমরা এই আদেশে যেহেতু রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছি, আপাতত আমরা এই আদেশের এগেনস্টে একটু এগ্রিভড, এবং আমরা আদেশের সার্টিফাইড কপি পাওয়ার পর সার্টিফাইড কপিতে যে ফাইন্ডিংসগুলো থাকবে সেগুলো আমরা বিবেচনা করে এই রিভিউ পিটিশনে আমরা নতুন গ্রাউন্ড সহ যথাযথ রিভিউ পিটিশন দাখিল করে আবার শুনানি করব উইদিন দ্য স্টিপুলেটেড টাইম অ্যাজ হ্যাজ বিন গিভেন ইন দ্য স্ট্যাটিউট। এবং আমরা বিশ্বাস করি এই 3 জন, হ্যাঁ আমরা 3 জনের পক্ষে, এই 3 জন যারা অবসকন্ডিং না। আপনার কাছ থেকে সেটা হচ্ছে এজলাসে যখন জিজ্ঞাসা করা হয় অভিযোগ পড়ে শোনানোর পর ওনারা 3 জনই একই ধরনের বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা যদি আপনি একটু বলতেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে এটা নিয়ম, এটা হচ্ছে আইনের নিয়মে পরিষ্কারভাবে বলা আছে অত তারিখ থেকে অত তারিখ পর্যন্ত এই যে ভিকটিমগুলো আপনার ডিটেনশনে ছিল না। ওটা হলো বিষয়টা হলো, আমি বলে দিই, এই বিষয়টা হলো যে ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে পয়েন্টে, এই পয়েন্টটা হলো আমরা মানে আমাদের 3 জন অভিযুক্ত ডেফিনেটলি এবং অ্যাবসলিউটলি ডিনাই করেছেন, দে আর নট রেসপন্সিবল ইন এনি ওয়েজ ফর দ্য চার্জেস ব্রড এগেইনস্ট দেম, অর্থাৎ যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে, তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন।